ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। ভয় নাই ওরে কোনো ভয় নাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই। দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হায়। দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হায়। ধৈর্যের শেষে গুণে এলো বিজয়, ধৈর্যের গুণে শেষে এলো বিজয়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। দুনিয়ার খেলা ঘরে এসে চুহাই, মরণ তো একদিন ধরবে তোমায়। দুনিয়ার খেলা ঘরে এসে চুহাই, মরণ তো একদিন ধরবে তোমায়। তাহলে তোমার আর সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতে জেলের কিন্তু কোনো সীমা নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই, সেইখানে আমরা যেন মুক্তি সবাই পায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। দুনিয়ার খেলা ঘরে এসে চুকাই, মরণ তো একদিন ধরবে তোমায়। তাহলে তোমার আর দেরি কেন ভাই, তাহলে তোমার আর দেরি কেন ভাই। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। লিল্লাহি তাকবীর। কোন ভাই এতটি লোক বসে আছে, এর মাঠ হলে যে কি হতো আল্লাহ জানে। যেটা ইউটিউবার তো একদিকে হয়ে আছে, এদের তো দিলে তো এদের পাওয়ারে উঠে যাবে নাকি। দেখি সবাই বলে না সব চোখ যেন ভয়ে চোখ তো সব ছেড়ে চুড়ে পালে আছে। লিল্লাহি তাকবীর হলো। আচ্ছা কে কে বিয়ে করনি? কেমন পাওয়ারে দিলে তোমরা? ওই লেগে বিয়ে হয় না, পাওয়ার নেই তো কি করে বিয়ে হবে? তো যাই হোক, উপস্থিত সম্মানীয় আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি মঞ্জুর ভাই, আজকের মাইকটা ভালো লাগলো না। সেদিনকে এসেছিলাম, মাইকটা খুব সুন্দর ছিল, কোথায় যে গেল মঞ্জুর ভাই? আজকের মাইকটা খুব জোরাল নেই। এখানে কোন জায়গায় আশেপাশে ছিল, মাইকটা খুব সুন্দর ছিল। আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল,
এবং পর্দার অন্তরালে বাম দিকে রত থাকা শিক্ষিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক একটি ইসলামী সভার মাধ্যমে কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, সেজন্য মহান মুনিবের দরবারে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং বুখারী হাদিসের একটি হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় সবর। সদ বা র সবর। সবর শব্দের অর্থ হচ্ছে ধৈর্য, ধৈর্য রাখা, অবিচল থাকা। ধৈর্য মানে আর বুঝায় সবারে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, অটল অবিচল থাকা। এক কথায় সোজাভাবে বলতে গেলে সহজ করা। এই সহজ সম্পর্কে আমার যত আলোচনা আছে তার মধ্যে আজকে আমার এটা নতুন টপিক। জানি না আজকে কত সুন্দর করে আপনাদের ফুটাতে পারবো। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন, সকল বলুন আমিন। সবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর সম্পর্কে আমরা যেমন কোরআনে যাকাত এবং সালাত নামাজ, যেমন নামাজের ব্যাপারে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 অধিক বা 82 জায়গায় সালাতের কথা বলেছেন, ঠিক তেমনি ভাবে সবরের আলোচনা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 90 ধৈর্য কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষের একটা দেহ, একটা বডি আছে। যদি দেহ থেকে, তার শরীর থেকে মাথাকে আলাদা করা হয় তাহলে শরীর যেমন টিকবে না, থাকবে না অচল, ঠিক তেমনি ভাবে ঈমানের পরে পরে সবর থাকতে হবে। সবর ধৈর্য যদি না থাকে তাহলে ওই ইবাদতটাও অচল। সবর কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলছেন তোমরা কাজ করবে, ইবাদত করতে গিয়ে, আমল করতে গিয়ে তোমরা সবরকে নাও, কারণ সবরবিহীন কাজটা কোনোদিন সাকসেস হবে না। সবর কত গুরুত্বপূর্ণ জিনিস। শেখ সাদি আলাইহির রহমা তিনি বলছেন যে যারা ধৈর্যহীনতার পরিচয় দেয়, যারা কাজ করতে গিয়ে তাড়াহুড়ো করে, তার মানে সে ঘোড়ার মতন ব্যবহার করে। একটা ঘোড়াকে যখন দ্রুতগামী ঘোড়াকে ছেড়ে দেওয়া হয় তো শেষ পর্যন্ত ওই ঘোড়াটা একটু হাঁপাতে 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 ক্লান্ত হয়ে যায়, কষ্ট হয়। কিন্তু উট এমন একটি প্রাণী, এমন একটা চলমান গতিতে সে চলে, ধীর স্থির ভাবে চলতে 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 শেষ ধৈর্যের সাথে শেষ পর্যন্ত শেষ গন্তব্যে পৌঁছে যায়। তাহলে সবর কত দামি জিনিস। যেই জিনিসে সবর বেশি সেই জিনিসে
মজা তত বেশি। বিশ্বনবী বলছেন, যেই আমাল করতে গিয়ে সবর বেশি করা লাগে সেটাতে তার ফলাফল বেশি আছে। যেখানে ধৈর্য রাখতে হয়, কষ্ট হয়, সেখানে তার ফলাফল বেশি ভালো আছে। আপনাকে আমি প্রাকৃতিক কিছু দেখাই। আপনি যে ধান কাটেন, যারা চাষি আপনারা ভালো বুঝবেন, ধান কাটার সময় 4 মাস হয়, আর 4 মাস যখন অতিবাহিত হয়ে গেল তার মানে কি ও পেকে যায়, কেটে দেন, ওকে আবার বাঁধেন, তারপরে আপনি ওকে মেশিন থেকে আপনি তার ধানগুলোকে খড় থেকে আলাদা করে দেন। তো কদিন লাগে? মিনিমাম 4 মাস। তাহলে 4 মাস আপনাকে ধৈর্য রাখতে হবে। ঠিক তেমনি ভাবে একটা আমের চারা লাগাবেন, আপনি যদি মনে করেন আমি ফল খাবো, তাহলে আপনাকে মিনিমাম 3 থেকে 4 বছর অপেক্ষা করতে হবে, এরপরও আপনাকে ফল দেবে। তাহলে এতটা ধৈর্য রাখতে হবে। ঠিক এ হতে 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 আমরা দেখতে পাই যে তালের গাছগুলো বেড়ে উঠে। তো কতদিন লাগে জানেন একটা তালের গাছ মানুষ হতে? মিনিমাম ওকে স্ট্রং হতে, ভালো পর্যায়ে পৌঁছাতে একটা তালের গাছকে মিনিমাম 12 বছর লাগে। আর ওই 12 বছর 13 বছর যখন হবে, এরপরও আপনাকেও ফল দেবে, তাল দেবে, আপনি খেতে পাবেন। তার মানে বোঝা যাচ্ছে যে জিনিসের ধৈর্য বেশি, ওই জিনিসের মজা তত বেশি আছে। আমি কিছু ভূমিকা নিলাম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের ব্যাপারে 2টা দিক বর্ণনা করেছেন, যে 2টি আয়াত আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে পরিবেশন করেছি। আল্লাহ তাআলা সবরকে 2 ভাগে ভাগ করেছেন, কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী মুহাদ্দিস کرام যেটা সবরকে ভাগ করেছেন সেটা হচ্ছে 3 ভাগে। ওটা কিছুক্ষণ পরে বলবো ইনশাআল্লাহ। প্রথম সবর, যেখানে সবর নাই সেখানে তার ফলাফল ভালো নাই, যেখানে সবর আছে সেখানে তার কল্যাণ আছে। এবার আল্লাহ সবরের ব্যাপারে কি বলছে এটা আমাকে জানতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এটা একটা সবর। আরেকটা সবর কি? বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সবরকে 2টা ভাগে ভাগ করলেন। 1 নম্বরে বললেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের আলোচনা করলেন। একটা সবর, ওই সবরে ওই ধৈর্যের পূর্ণতা আছে, কামিয়াবি আছে। ওয়াস-সাবিরিনা, যারা সবর করে, ধৈর্য ধারণ করে, আর ওই সবর ধৈর্য ধারণে তার উপরে বিপদ আপদ মুসিবত আসে, বিপদ আসে, মুসিবত আসে, এবং সে কষ্টের সঙ্গে যুদ্ধ করে। আর এগুলো যখন তার উপরে যখন আসে, আর এগুলো আসার পর আপনার
বিপদ আপদ আসার পর যদি বান্দা ধৈর্য করে, ধৈর্য ধারণ করে, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলছেন তাহলে ওই লোকেরা হলো সত্যবাদী আর ওরাই হলো মুত্তাকি। অপরদিকে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা, যারা আপনার হেদায়েতের পরিবর্তে আপনার কিনা সঠিক রাস্তার পরিবর্তে যারা গুমরাহিতাকে বেছে নিল, পথভ্রষ্টতাকে যারা বেছে নিল, বেলাইনকে যারা বেছে নিল এবং তারা মাগফিরাতের পরিবর্তে আযাবকে ক্রয় করে নিল, আযাবকে আপনার কিনা কিনে নিল, আল্লাহ বলছেন ফামা আসবারহুম আলান নার, তাদের ধৈর্যের জায়গা, তাদের ধৈর্যের জায়গা হলো জাহান্নাম। কথাটা একটু খুলে বললে বুঝতে পারবেন। কেমন? ধরলেন আপনার এখানে সব বসে আছেন, আপনাদের একজন এই গ্রামের একটা আলেম, মুলবি, ইমাম যেই বলেন, সে আপনাদেরকে নিয়ে বসেছে গ্রামটাকে ভালো করে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। উদাহরণ দিচ্ছে আপনাকে। এবার সে ইমাম আপনাদেরকে জিজ্ঞাসা করছে, রে ভাই কে কে নামাজ পড়বে হাত তুলো আজ থেকে। তো সবাই হাত তুলছে না, কিছু কিছু যারা পড়ে ওরা তুলছে, বা হয়তো একটু ভালোবাসার খাতিরে কিছু লোক উঠিয়ে দিল, যাক আজ থেকে নামাজ পড়বো, হাত তুললো। 100টা লোকের মধ্যে 50 জনের হাত উঠলো যে নামাজ পড়বো। ইমাম বলছে নামাজ পড়বি তো নামাজ পড়তে গেলে তো কষ্ট হবে। হোগা, কষ্ট হলেও পড়বো। আচ্ছা তোমরা রোজা রাখবে? রাখবো না মানে রোজা কি ছাড়া যায় না? তো রোজা রাখবে, এত গরম তাপে সহ্য করা যাবে? 42-43 ডিগ্রি তাপমাত্রা। বলছে না তাও রাখবো, অসুবিধা নেই, রোজা করবই। আচ্ছা মেয়েদেরকে বলছে আচ্ছা তোমরা যে বেপর্দায় করছো আজ থেকে পর্দা করবে? তো বলছে হ্যাঁ পর্দা করবো না কেন, করতে বাধ্য, পর্দা করতে হবে, আজ থেকে পর্দা করবো। একটা গ্রুপ 50 জন তারা বললেন যে নামাজ পড়বো, কষ্ট হোক হোগা, রোজা রাখবো কষ্ট হবে হোগা, পর্দা রাখবে গরমে নিজেকে ঢেকে রাখবে, এটা কষ্ট হবে, কষ্ট হোগা। মেয়েরা বলছে আমরা পর্দা করব, দেখা দরকার নাই, পর পুরুষকে দেখাবো না। এরা মেনে নিল। এবার কিছু দূর লোককে বলছে হাজি তোমরা যে তুলনি তোমরা নামাজ পড়বে না? বুঝেন না, হারা নামাজ পড়বো না।